राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো পবিত্র উত্থান একাদশী। উত্থান একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে উত্থান একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় একাদশীর ব্রত। একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমরা ভগবানকে প্রসন্ন করতে পারি। একাদশীর ব্রত অতি পবিত্র, তাই তো বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি একাদশীর ব্রত আমাদের যত্ন সহকারে পালন করা উচিত এবং একাদশীর মহিমা মন দিয়ে শ্রবণ করা উচিত। তো এখন আমরা উত্থান একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য কথা স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদের সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোদনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোদনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ বিনাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদায়িনী। এই একাদশীর ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমের যজ্ঞ ও শত শত রাজসোহমের যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। এই জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির আর কি কথা বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকেও ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত সমান রাশি রাশি পাপও বিনষ্ট হয়ে যায়। একাদশীতে রাত্রি জাগরণ করলে তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে অসাতীত ফল প্রাপ্ত হওয়া যায়, কিন্তু অবিধিপূর্বক উপবাস করলে স্বল্প মাত্রায় ফল প্রাপ্ত হয়। যারা এই প্রবোদনী একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশীতে উপবাস করলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমের যজ্ঞ দ্বারা যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণ করলে সেই সকল ফল অনায়াসে লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোদনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রের জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই একাদশীর উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্যের দ্বারা অর্জিত পাপ রাশিও গোবিন্দের চরণে অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস নারদ, এই ব্রত শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোম আদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাসের দিনে শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতের দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ বেশি স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশীর ব্রত পালন না করলে সে সকল নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষভাবে ভক্তি সহকারে পালন করবে, তা না হলে শত জন্ম অর্জিত পুণ্যফল বিফল হয়ে যাবে। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবতম শাস্ত্র আদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞ আদির দ্বারা তেমন প্রীতি হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ,
লীলা আদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবতম আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী ঋষিকেশের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করার কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয় এবং হাজার হাজার দুগ্ধবর্তী গাভীদানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের রূপ গুণ আদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর জন্ম হবে না। এই মাসে বহু ফল মূল অগ্রুর কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সহস্র তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ বেশি স্বীকৃতি অর্জন হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন আদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা তুলসীর বীজ রোপণ করে তুলসী মহারানীকে জল দান করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। এই পবিত্র কার্তিক মাসে যারা ভগবানের কথামৃত শ্রবণ করেন, ভগবানের নাম জপ করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভগবানের কথা চিন্তন করেন এবং তুলসী মহারানীর সেবা করেন, তুলসী মহারানীকে জলদান করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। ভগবানের নিত্যধাম বৈকুণ্ঠ ধাম তারা প্রাপ্ত হন। হে নারদ, সহস্র সুগন্ধিত পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানের ফলে যে ফল লাভ হয়, এই মাসে শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসীপত্র ভগবানের শ্রী চরণ কমলে অর্পণ করলে তার থেকে অনন্ত কোটি গুণ ফল বেশি প্রাপ্ত হওয়া যায়। কত অপার মহিমা বর্ণিত রয়েছে এই পবিত্র কার্তিক মাসে হরিবাসরের দিন। আজকের এই একাদশীর পবিত্র দিনে আমরা যদি তুলসী পত্র চয়ন করে সেই তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করি তাহলে এতটাই স্বীকৃতি লাভ করা যায় যে তা সহস্র দেবতা এবং সহস্র যজ্ঞ দান আদি করলেও তার সমতুল্য নয়। তার থেকে অনন্ত কোটি বেশি ফল প্রাপ্ত হওয়া যায় একটিমাত্র তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করার মাধ্যমে। তাই তুলসী পাতা তো আমাদের সকলের কাছে রয়েছে। ভক্তি সহকারে ভগবানের চরণে একাদশীর দিন তুলসী পাতা অর্পণ করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন। আর পাপময় জীবনকে আমাদের পরিত্যাগ করা উচিত। পাপ করার যে বাসনা সেটাকে হৃদয় থেকে সমাপ্ত করা উচিত। তাহলে আমাদের ভক্তি মার্গ খুব তাড়াতাড়ি অগ্রগতি হবে। যদি আমরা সকল প্রকার পাপ কর্মকে পরিত্যাগ করি তাহলে আমরা অতি শীঘ্রই ভগবানের নামে রুচি লাভ করব। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে দুই নয়ন যুগল থেকে অশ্রুধারা প্রভাবিত হবে। ভগবানের নাম জপ করে মধুর মধুর মনে হবে। এরকম হলো ভগবানের ভক্তির মহিমা। তো আমরা উত্থান একাদশীর অপার মহিমা কথা শ্রবণ করলাম। প্রিয় ভক্ত, এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে বৃন্দাবনের রাধাকৃষ্ণের মধুর লীলা কথা শ্রবণ করব। গোপিকারা বলেছিলেন, হে কৃষ্ণ, তব কথামৃত তপ্ত জীবন। কৃষ্ণ, তোমার কথামৃত হলো আমাদের জীবনে একমাত্র বেঁচে থাকার উৎস, আনন্দ লাভ করার উৎস। তাই আমরা যদি জীবনে আনন্দ লাভ করতে চাই, আমরা যদি জীবনে সুখী হতে চাই, তাহলে ভগবানের এই কথামৃত শ্রবণ করা উচিত। ভক্ত কিভাবে ভগবত প্রেমে উন্মত্ত হয় সেই কথাই ভাগবতমে বর্ণিত রয়েছে। ব্রজ গোপিকাদের প্রেম, ভগবানের প্রেমের উন্মাদ হয়ে যাওয়ার বর্ণনা শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের 10:34 বর্ণনা করা হয়েছে। ব্রজ গোপিকারা বৃন্দাবনের বনে ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজছিলেন। তারা যখন উচ্চ স্বরে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করছিলেন, তারা জানতেন যে ভগবান শ্রীকৃষ্ণ এক স্থানে সীমিত নন, তিনি সর্বব্যাপ্ত। তিনি আকাশে রয়েছেন, তিনি জলের মধ্যে রয়েছেন, তিনি বায়ুতে রয়েছেন এবং অন্তর্যামী রূপে সকলের হৃদয়ে রয়েছেন। তাই গোপিকারা সমস্ত গাছেদের ও লতা গুল্মদের জিজ্ঞাসা করতে থাকলেন, পরমেশ্বর ভগবান কোথায় রয়েছে? এটি গোপিকাদের ভগবত প্রেমের একটি দৃষ্টান্ত। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় চলে যান তখন শ্রীমতী রাধারানী তার কাছে বার্তা প্রেরণ করেন, কৃষ্ণর কাছে চিঠি লিখে পাঠান যে, হে কৃষ্ণ, তোমার মাতা ব্রজরানী তোমার বিরহে এতই কাতর হয়ে পড়েছে যে সমুদ্রের উপকূলে যেমন ফেনা দেখা যায় সেই রকম ফেনা তার মুখে দিয়ে
বের হচ্ছে। কখনো কখনো তিনি সমুদ্রের ঢেউয়ের মতন তার বাহু উত্তোলন করেছেন, কখনো বা ভূমিতে লুটোপুটি খাচ্ছেন এবং প্রবলভাবে গর্জন করছেন, আবার কখনো বা শান্ত সমুদ্রের মতন সম্পূর্ণভাবে মৌনতা অবলম্বন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের বিরহজনিত এই সমস্ত লক্ষণগুলোকে বলা হয় কৃষ্ণ প্রেমের মধুর দৃষ্টান্ত। বৃন্দাবন ধামে অপ্রকট হয়ে শ্রীকৃষ্ণ যখন মথুরায় অবস্থান করছিলেন, তখন তার কয়েকজন সখা তাকে জানান, হে কৃষ্ণ, তোমার বিরহে ব্রজবাসীরা এতই কাতর হয়ে পড়েছে যে মনে হচ্ছে তারা যেন ব্যাধিগ্রস্ত হয়ে পড়েছে, তাদের শরীর উত্তপ্ত হয়েছে এবং তারা ঠিক মতন চলাফেরা করতে পারে না, কেবল ভূমিতে শয়ন করে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। হে কৃষ্ণ, তুমি গিয়ে একবার ব্রজবাসীদের দর্শন দাও। সখারা এভাবে বলছিল কৃষ্ণকে। বৃন্দাবনের সখারা কখনো কখনো কৃষ্ণের কাছে মথুরায় চলে যেত, কিন্তু ব্রজ গোপিকারা যেতে পারতো না। তারা কৃষ্ণের বিরহে কান্না করত ঘরে বসে বসে। একদিন শ্রীকৃষ্ণের বিরহ বেদনায় শ্রীমতী রাধারানী যখন অত্যন্ত ব্যথিত হয়েছিলেন, তিনি তখন তার কয়েকজন সখীসহ যমুনার তীরে গিয়েছিলেন। সেখানে তিনি অতি পরিচিত একটি কুটির দর্শন করলেন, যেখানে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে নানা প্রকার দিব্য রস আস্বাদন করেছিলেন। সেই সমস্ত ঘটনার কথা স্মরণ হওয়ার ফলে তিনি তৎক্ষণাৎ অত্যন্ত বিহ্বল হয়ে পড়েছিলেন। এভাবে রাধারানীর বিরহ ভাব অত্যন্ত প্রকটভাবে দেখা দিয়েছিল। এটি হলো বিরহজনিত রাধারানীর মধুর লীলা বৃন্দাবনের যমুনার ধারে। কৃষ্ণ চলে যাওয়ার পরে রাধারানী যমুনার ধারে এসে সেই লীলাভূমিকে দর্শন করে অজর ধারায় কান্না করত। কেননা কৃষ্ণ যে সকল স্থানে লীলা করেছে ওই স্থান তো তেমনই রয়েছে, কিন্তু কৃষ্ণ নেই। আর ওই স্থানকে দর্শন করে আরও বেশি বেশি করে কৃষ্ণের কথা গোপিকাদের মনে পড়ত আর অজর ধারায় কান্না করত। আর রাধারানী তো কান্না করে করে অজ্ঞান হয়ে যমুনার ধারে পড়ে যেত। অনেক সময় অনেক ঘন্টা পর্যন্ত রাধারানী অচেতন হয়ে থাকতো কৃষ্ণ বিরহে। আর গোপিকাদের মতনই আমাদের কৃষ্ণকে ভালোবাসা উচিত, গোপিকাদের থেকে শিক্ষা লাভ করা উচিত কৃষ্ণকে কি করে ভালোবাসতে হয়। প্রিয় ভক্ত, এই জগতের বাকি সব কিছু অনিত্য। যা কিছু আমাদের মনে হয় আনন্দদায়ক সেটা হলো ভ্রম, অনিত্য এবং তা সুখময় নয়। যদি আমরা নিত্য আনন্দ লাভ করতে চাই, ভগবানকে লাভ করতে চাই, তাহলে গোপিকাদের মতন কৃষ্ণকে ভালোবাসা উচিত। আমরা সব সময় একটি দুঃখের অনুভব করি, তা মনুষ্য শরীর হোক, পশু পাখি কীট পতঙ্গ লতা পাতা হোক। কেন এই দুঃখ পাই? কারণ আমাদের যে আত্মা রয়েছে, আত্মা একটি নিত্য শরীরকে খুঁজে বেড়ায়। আত্মা নিত্য শরীরকে খুঁজে বেড়ায়। আত্মা যতদিন পর্যন্ত সেই নিত্য শরীর প্রাপ্ত না হবে ততদিন আমরা সুখী হতে পারবো না। তো আমরা ভগবত ভক্তির মাধ্যমে, ভগবানকে ভালোবাসার মাধ্যমে, এই পবিত্র একাদশীর ব্রত পালন করার মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হতে পারি। সেই গোলক বৃন্দাবনে গিয়ে নিত্য শরীর যখন লাভ করব, তখন আমরা প্রকৃত আনন্দ লাভ করব। তাই তো আমাদেরকে ভগবানকে ভালোবাসা উচিত হৃদয় দিয়ে। এক সময় বকাসুর একটি বিরাট বড় পাখির রূপ ধারণ করে শ্রীকৃষ্ণ ও তার সখাদের করে গিলতে আসে। কৃষ্ণকে বকাসুরের মুখে প্রবেশ করতে দেখে বলরাম ও অন্যান্য গোপেরা মৃতপ্রায় মূর্ছিত হয়ে পড়েছিলেন। কোনো বিবস্ত্র দৃশ্য অথবা দুর্ঘটনার ফলে তারা কখনো শ্রীকৃষ্ণকে ভুলে যায় না। চরম বিপদেও তারা শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারেন। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের অপরূপ লাভ। মৃত্যুর সময়ও যখন দেহের সমস্ত কার্যকলাপ বিলক হয়ে যায়, তখনও ভক্ত তার অন্তরের অন্তরস্থলে শ্রীকৃষ্ণকে স্মরণ করে এবং তার ফলে তিনি পুনরায় এই ভবসমুদ্রে পতিত হওয়ার চরম বিপদ থেকে রক্ষা পান। এভাবে কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবে ভক্ত এই জড়জগৎ থেকে বৈকুণ্ঠলোকে উন্নীত হন। কৃষ্ণকে সবসময় যদি আমরা মনে করার চেষ্টা করি, তাহলে মৃত্যুর সময় আমরা অবশ্যই কৃষ্ণকে স্মরণ করতে পারব। আর ভগবান বলেছেন, অন্তকালে চ মামেবম শরণ মুক্তা কলেবরম য প্রয়াতিশ মদভাবম জাতি নাস্তায় সংশয়া। ভগবান বলেছেন, মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করতে পারবেন তিনি অবশ্যই আমার ধাম প্রাপ্ত হবেন, আমাকে প্রাপ্ত হবেন। আর সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আমরা যদি আমাদের জীবনের অন্তিম সময়, মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ করতে পারি, তাহলে অবশ্যই কৃষ্ণের কাছে ফিরে যাব। তাই তো আমাদের জীবনের প্রতিটি সময় কৃষ্ণের কথা স্মরণ করা উচিত, কৃষ্ণের মহিমা কথা শ্রবণ করা উচিত। এক মুহূর্তের জন্য কৃষ্ণকে ভোলা যাবে না, সব সময় কৃষ্ণের কথাই মনে রাখা উচিত। আর সেটাই হলো জীবনের চরম প্রাপ্তি। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে 10, 21, 13 বর্ণনা করা হয়েছে, ব্রজ গোপিকারা বৃন্দাবনের গাভীদের কৃষ্ণ প্রেমের প্রশংসা করেছিলেন। ব্রজ গোপিকারা দেখলেন যে গাভীরা শ্রীকৃষ্ণ মধুর মুরালিধ্বনি শ্রবণ করেছিলেন। তাদের দেখে মনে হচ্ছিল
তারা যেন সেই অপ্রাকৃত শব্দ তরঙ্গে অমৃত পান করছেন। গোবিন্দের বাঁশির সুর এত মধুর, ওই বাঁশির সুর শ্রবণ করে আর গোবৎসেরা ভুলে গেলেন দুধ পান করার কথা ওই বাঁশির সুর শুনে। যেন সেই গাভীর বাছুরের চক্ষু দিয়ে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করছিলেন এবং তাদের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছিল। এরকমই হলো শ্রীকৃষ্ণের মধুর বংশীর ধ্বনি শ্রবণের মাহাত্ম্য। ভগবানের মধুর বংশীর ধ্বনি শ্রবণ করে গাভীরাও স্থির হয়ে যেত আর তারাও কৃষ্ণ বিরহে কান্না করত। আর সেই প্রশংসা বৃন্দাবনের গোপিকারা করছিল। গোপিকারা হলো সবথেকে উন্নত ভক্ত। তারা সকলের গুণকে দর্শন করে। শুদ্ধ ভক্তের এটি লক্ষণ, সকলের গুণ দর্শন করা। তাই গোপিকারা যে এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত তা আমরা ভাগবতমের মাধ্যমে জানতে পারি। ভাগবতমে অনেক স্থানে রয়েছে গোপিকারা অন্য ভক্তের গুণমহিমা প্রকাশ করেছেন। যেমন বৃন্দাবনের গিরি গোবর্ধন মহারাজের মহিমা করেছেন এবং এই গাভীদের মহিমা করেছেন। এমনই হলো গোপিকাদের গুণমহিমা। তারা হলো জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণকে 5টি রসের মাধ্যমে ভালোবাসা যায়: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। শান্ত রসে ভগবানকে কারা ভালোবাসে? না বিভিন্ন বৃক্ষ, তরুলতা এবং বিভিন্ন ভগবানের পূজায় ব্যবহার করা বস্তু, তারা হলো শান্ত রসে ভগবানকে ভালোবাসে। ভগবানের ধামে যে গাভী রয়েছে, হরিণ রয়েছে, পশু পাখি, ময়ূর রয়েছে, তারা সকলে ভগবানকে শান্ত রসে ভালোবাসে, শান্ত রসের ভক্ত। দাস্য রসে ভগবানকে কারা ভালোবাসে? না বৈকুণ্ঠে যারা ভক্ত রয়েছে, যারা ভগবানকে প্রভু মনে করে আর নিজেদেরকে দাস মনে করে ভগবানের সেবা করেন, একে বলা হয় দাস্য রস। এবং তার উপরে রয়েছে সখ্য রস। সখারা কৃষ্ণকে নিজেদের সমান মনে করে। তারা মনে করে, কৃষ্ণ তুমি কোন বড় লোক, তুমি আমি সম। গোলক বৃন্দাবনে এই সখ্য রস রয়েছে। সেখানে কৃষ্ণের যে সখারা, তারা কৃষ্ণকে ভগবান বলে মনে করে না। তাদের ভালোবাসা এত উন্নত, এত শ্রেষ্ঠ ভক্ত তারা সখারা। সখারা কৃষ্ণকে নিজের সখা মনে করে প্রচুর ভালোবাসে, নিজের হাতে খাওয়ায়। দেখো দেখো কৃষ্ণ আমার মা পাঠিয়েছে, এটা খুব সুস্বাদু, নিজে একটু খেয়ে কৃষ্ণকে খাওয়ায়। এটা হলো সখ্য রসের প্রেম। তো এই সখ্য রসের থেকে আরও শ্রেষ্ঠ রস হলো বাৎসল্য রস। আর এই বাৎসল্য রসের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলো যশোদা মা আর নন্দ মহারাজ। মা যশোদা যখন শ্রীকৃষ্ণকে গোচরণ থেকে ফিরে আসতে দেখতেন, তখন বাৎসল্য স্নেহে দ্রবীভূত হয়ে তিনি তার হস্ত কমল দ্বারা শ্রীকৃষ্ণকে বুকে স্পর্শ করে আদর করতেন। ভগবান কৃষ্ণকে মা যশোদা বুকে জড়িয়ে ধরতেন। কৃষ্ণ যখন গোচরণ থেকে ফিরে আসতো, আসার সঙ্গে সঙ্গে মা ভালোবেসে বুকে জড়িয়ে ধরত। আমার কানহা এসেছে পুরো দিন বৃন্দাবনের বনে থেকে, তখন মা যশোদা কৃষ্ণকে খুব সুন্দর সুগন্ধিত জল দিয়ে স্নান করাতেন। খুব সুন্দর নিজের হাতে মা কৃষ্ণকে স্নান করানোর পরে আবার তাকে নতুন কাপড় পরিধান করাতেন। মা যশোদা কৃষ্ণকে সাজাতো, কৃষ্ণকে অগ্রুর কর্পূর চন্দন লাগাতো, এভাবে কৃষ্ণকে খুব সুন্দর মা সাজাতো। আর যখন কৃষ্ণ বৃন্দাবনের বনে থাকতো, তখন মায়ের খুব চিন্তা হতো, আমার কানহা এখন কি করে? আমার কানহার কোনো বিপদ তো হলো না? বলরামকে বলে দিত, বলরাম তুমি আমার কানহাকে দেখে রাখবে, আমার কানহাকে সব সময় চোখে চোখে রাখবে। এভাবে মা যশোদার বাৎসল্য প্রেম হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ প্রেম। নন্দ মহারাজ আর যশোদা মায়ের প্রেম বাৎসল্য প্রেমের সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত। এরপরে বাৎসল্য প্রেমের পরে রয়েছে মাধুর্য প্রেম। আর মাধুর্য প্রেম হলো সর্বশ্রেষ্ঠ প্রেম। আর মাধুর্য প্রেমের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলো ব্রজ গোপিকারা। আর সেই ব্রজ গোপিকাদের মধ্যে আরও শ্রেষ্ঠ হলো 8 জন গোপিকা, অষ্টসখী যাকে বলা হয়। আর সেই অষ্টসখীদের মধ্যে আরও 2 জন সখী রয়েছে সর্বশ্রেষ্ঠ। তারা হলেন চন্দ্রাবলী আর রাধারানী। তো রাধারানী হলেন মাধুর্য প্রেমের সর্বশ্রেষ্ঠ ভক্ত ভগবানের। আর যারা চৈতন্য মহাপ্রভুর অনুগামী গৌরীয় বৈষ্ণব রাধারানীর ভক্ত, তারা মূলত 4টি রসে তারা ভগবানকে মূলত ভালোবাসে। দাস্য রসে ভক্তির প্রথমে ভগবানকে ভালোবাসে, তারপরে তারা সখ্য কিংবা মাধুর্য এই 3টি রসের মধ্যে কোনো একটি রসে কৃষ্ণকে প্রাপ্ত করার চেষ্টা করে। এটাই হলো জীবনের পরম প্রাপ্তি, যে শিক্ষা চৈতন্য মহাপ্রভু দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু ব্রজের কৃষ্ণ। তিনি এই জগতে কেন এসেছেন? না ব্রজের সেই উন্নত মাধুর্য প্রেমকে দান করার জন্য, যে প্রেম লাভ করা অতি দুর্লভ। এই জগতের আমরা কেউ সেই ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম গোলক বৃন্দাবন লাভ করার মার্গ পন্থা জানতাম না, কিন্তু চৈতন্য মহাপ্রভু এসে সেই শিক্ষা দিয়েছেন। তিনি হলেন স্বয়ং কৃষ্ণ আর রাধারানীর মিলিত স্বরূপ। চৈতন্য রূপে কেন অবতীর্ণ হয়েছেন? ব্রজ গোপিকাদের প্রেমকে জগতের কাছে প্রকাশ করা, ব্রজ গোপিকাদের ঋণ থেকে নিজেকে মুক্ত করা,
তাদের গুণমহিমা প্রকাশ করে। আর সেই ব্রজ বৃন্দাবন লাভ করার সহজ উপায় দিয়েছেন। সেই উপায় হলো ব্রজ গোপিকারা যেভাবে কৃষ্ণকে ভালোবেসেছে সেই পন্থাকে অনুসরণ করা। গোপী পদ কমল দাস 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 অনুদাস। ব্রজ গোপিকারা যেভাবে কৃষ্ণকে ভালোবেসেছে তাদের সেই অনুগত হয়ে, তাদের চরণের দাসের দাস হয়ে কৃষ্ণকে ভালোবাসা, সেই শিক্ষা চৈতন্য মহাপ্রভু দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু বলেছেন আমরা কাকে ভালোবাসবো, কার উপাসনা করব। তিনি বলেছেন রম্মা কাশী উপাসনা ব্রজবধূ বরেগেন যে কল্পিতা। এই ব্রজবধূরা, ব্রজ গোপিকেরা যেভাবে কৃষ্ণকে ভালোবেসেছেন সেটাই হলো সর্বশ্রেষ্ঠ। এবং আমাদের আরাধ্য ভগবানকে, আরাধ্য ভগবান ব্রজেস্তু তনয়া তদ্ধাম বৃন্দাবনম। বৃন্দাবনের যে কৃষ্ণ তিনিই হলেন আমাদের আরাধ্য ভগবান, জীবনের পরম প্রাপ্তি। এবং চৈতন্য মহাপ্রভু সেই গোলক বৃন্দাবনের দুর্লভ কৃষ্ণ প্রেম দান করেছেন। গোলক বৃন্দাবনে একটি অমূল্য রতন রয়েছে। গোলক বৃন্দাবনের সব থেকে মূল্যবান বস্তু, সেই বস্তুকে নিয়ে এসেছেন। আর সেই বস্তু কি? ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম হলো গোলক বৃন্দাবনের প্রেমধন। আর এই প্রেমধনকে যদি আমরা গ্রহণ করি, কৃষ্ণ নাম জপ করি, তাহলে এই জীবনেই আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারি। আর ভগবান এটাই চায় আমরা যেন এই দুঃখের সংসার থেকে মুক্তি প্রাপ্ত হয়ে ভগবানের ধাম ফিরে যাই। তাই এই কলিযুগে এই পরম পুরুষোত্তম ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে আমাদেরকে কৃষ্ণ নাম প্রদান করেছে। এই নাম জপ করলেই আমরা এই জীবনের পরম সিদ্ধি লাভ করতে পারি। তো বৃন্দাবন ধামে ঠিক কয়েকদিন আগে গোপাষ্টমী মহোৎসব উদযাপিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ গোপাষ্টমীর দিন গাভীদের পালন করার সুযোগ পেয়েছিল। গোচরণ লীলার মধুর লীলা রয়েছে। তো গোবিন্দ যখন 5 বছরে পূর্ণ হয় তখন কৃষ্ণ গাভীদের পালন করার সুযোগ পেয়েছিল। কিন্তু প্রথমে যশোদা মা নন্দ মহারাজ রাজি হয় না। কৃষ্ণকে তারা ভাবে আমার কানা খুব ছোট, কৃষ্ণ গাভীদের নিয়ে কিভাবে সেই গভীর অরণ্যে যাবে, তাই তারা রাজি হয়নি। তো ভগবান কৃষ্ণ আর বলরাম বারবার যশোদা মা আর নন্দ মহারাজের কাছে এসে বলতো আমরা এখন অনেক বড় হয়েছি, গাভীদের পালন করতে যাব। কিন্তু নন্দ মহারাজ বলতো না, এখন না, পরে। এভাবে অনেক চেষ্টা করেও কৃষ্ণ কোনোভাবে রাজি করাতে পারছিল না। তো একদিন কৃষ্ণ নন্দ মহারাজকে অনেকভাবে বলার পরে নন্দ মহারাজ বলল এভাবে তোমরা গাভীদের পালন করতে পারবে না, আগে একটি শুভ দিন দেখব। আর সেই শুভ সময় যখন আসবে, শাণ্ডিল্য ঋষি যখন বলবে সেই শুভ সময়, তখন তোমরা গাভীদের পালন করার জন্য গোচরণের অনুমতি পাবে। তো কৃষ্ণ এতবার বলার পরে তো নন্দ মহারাজ বলল ঠিক আছে, আগামীকাল শাণ্ডিল্য ঋষিকে ডাকবো, তিনি যে মুহূর্ত যে সময় বলবে তখনই তোমরা গাভীদের পালন করতে পারবে। তো কৃষ্ণ মনে মনে ভাবলো যদি ঋষি বলে দেয় এখন শুভ সময় নেই, তাহলে তো আমি গোচরণ করতে বনে যেতে পারবো না। আর কৃষ্ণের খুব ইচ্ছা গাভীদের নিয়ে বৃন্দাবনের অরণ্যে যেতে। তো কৃষ্ণ সেই রাতেই গিয়ে শাণ্ডিল্য ঋষিকে বলল কালকে আমার পিতা তোমাকে ডাকবে, তুমি বলবে যে আগামীকালই শুভ দিন রয়েছে। আর শাণ্ডিল্য ঋষি তো জানে যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, স্বয়ং ভগবান, সেটা তিনি জানে। পরের দিন সকালে ঋষিকে ডেকে নন্দ মহারাজ বলল আমার পুত্র গাভীকে পালন করার জন্য যেতে চায়, তো আপনি একটি শুভ দিনকে দেখুন। শাণ্ডিল্য ঋষি বলল আগামীকালই সেই শুভ দিন রয়েছে। নন্দ মহারাজ বলল না না, এমনটি নয়, আগামী 2 বছর 3 বছর পরে কিংবা 5 বছর পরে যদি কোনো তিথি থাকে সেই কথা বলুন। কারণ নন্দ মহারাজ চাচ্ছিল না এখনই কৃষ্ণ বৃন্দাবনের বনে যায়। নন্দ মহারাজ আর যশোদা মা তো খুব কৃষ্ণকে ভালোবাসে, তারা মনে করে কৃষ্ণ এখনো খুব ছোট। তো শাণ্ডিল্য ঋষি তো মনে পড়লো আগের দিন রাতে কৃষ্ণ তাকে কি বলেছে। ঋষি বলল না না, আগামী কালকেই শুভ দিন রয়েছে, কালকে যদি গোপ পূজা না হয়, গোচরণ লীলা শুরু না হয়, তাহলে আগামী 20 বছরের মধ্যে আর কোনো দিন নেই। তখন ঋষিবর আরো বলল আগামী কালকেই গোপ পূজা করে কৃষ্ণ আর বলরামকে গাভীদের পালন করার অনুমতি দিতে হবে, না হলে সেই 20 বছরে আর কোনো দিন থাকবে না। তখন নন্দ মহারাজ ওই দিনই সমস্ত ব্রজবাসীদের ডেকে সমস্ত আয়োজন করেছিল। দীপাবলির ঠিক 8 দিন পরে এই গোপাষ্টমী লীলা হয়েছিল বৃন্দাবনে। আর সেই দীপাবলির থেকেও আরো অনেক বৃহৎ রূপে এই গোপাষ্টমী লীলা উদযাপিত করেছিল নন্দ মহারাজ। সমস্ত ব্রজবাসীদের ডেকে সেই রাতেই সবকিছু আয়োজন করেছিল। কেন না, আগামীকাল তার কৃষ্ণ প্রথমবারের মতন গাভীদের পালন করতে যাবে, গোচরণ লীলা শুরু হবে। ওই রাতে সবকিছু আয়োজন করে পরের দিন সকালে গোপাষ্টমীর দিন আয়োজন করেছিল গোপ পূজার। সেই গোপ পূজা অনুষ্ঠিত হয়েছিল এবং কৃষ্ণ গাভীদের নিয়ে বৃন্দাবনের অরণ্যে গিয়েছিল। এত মধুর লীলা ভগবান শ্রীকৃষ্ণের। আর গোপাষ্টমীর ওই দিন রাধারানী আর গোপিকাদের চরণ দর্শন করা যায়। কেননা কৃষ্ণ আর সখারা যখন গাভীদের নিয়ে বৃন্দাবনের অরণ্যে যায় তখন গোপিকাদেরও মনে খুব ইচ্ছা হয়
কৃষ্ণের সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু কিভাবে যাবে, তারা তো নারী। তখন রাধারানী আর গোপিকারা গোপের রূপ ধারণ করেছিল, সখার রূপ ধারণ করে তারাও কৃষ্ণের সঙ্গে গোচারণ লীলায় গিয়েছিল। তাই তো গোপাষ্টমীর দিন রাধারানী আর গোপিকারা ধুতি কুর্তা পরে। তাই বৃন্দাবন আর মায়াপুরে ওই দিন রাধারানীর চরণ দর্শন করা যায়, কেননা বৃন্দাবনে ওই দিন রাধারানীর চরণ দর্শন করা গিয়েছিল। আর এই গোচারণ লীলা করে বিকেলবেলা সূর্য ডোবার আগে যখন কৃষ্ণ ঘরে ফিরে আসে নন্দভবনে, ওই সময়টিকে বলা হয় গোধূলির সময়। আর শাস্ত্রে বর্ণিত রয়েছে এই গোধূলির সময় অতি পবিত্র, যা কিছু করা হয় ওই সময় সব কিছু শুভ হয়। কেননা ওই গোধূলি নাম হয়েছে এই কারণেই, গাভীদের ধুল আকাশে উড়েছিল, কেননা অনেক গাভীরা একসঙ্গে ফিরে এসেছিল আর তাদের চরণের ধুলে কৃষ্ণ শ্যাম সুন্দর থেকে গৌর সুন্দর হয়েছিল, আর তখন কৃষ্ণকে আরো সুন্দর লাগছিল। এভাবে বৃন্দাবনের সূর্য ডোবার আগে কৃষ্ণ নন্দভবনে ফিরে আসতো, আর ওই সময়কে বলা হয় গোধূলির সময়, সূর্য ডোবার আগে। আর ওই গোধূলির সময় খুব সুন্দর, অনেক সুন্দর রঙে রঙে সেজে ওঠে গোধূলির সময়টা। প্রিয় ভক্ত, কার্তিক মাসের এই উত্থান একাদশী অতি মহিমান্বিত, অপার মহিমা কথা আমরা শ্রবণ করেছি এই উত্থান একাদশীর। ভক্তি সহকারে আপনারা সকলে এই ব্রত পালন করে ভগবানকে সন্তুষ্ট করুন। যদি কোনো ভক্ত আজকের দিন থেকে ভীষ্ম পঞ্চক ব্রত পালন করতে চান, তাহলে সেই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করার বিধি নিয়ম এর জন্য আলাদা একটি ভিডিও বানিয়ে রেখেছি, আমার এই ইউটিউবেই রয়েছে। এই ভিডিওর আগের ভিডিওই আমি ভীষ্ম পঞ্চকের ভিডিও আপলোড করেছিলাম। ওই ভিডিও দেখে আপনারা নিয়ম আর বিধিকে জানতে পারেন যে কিভাবে ভীষ্ম পঞ্চক ব্রত পালন করতে হয়। তো এখন আমরা উত্থান একাদশীর পরের দিন সকালের পারণের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল 5টা 48 থেকে 9টা 27-এর মধ্যে। দিল্লির পারণের সময় সকাল 6টা 34 থেকে 10টা 14-এর মধ্যে। বৃন্দাবনের পারণের সময় সকাল 6টা 31 থেকে 10টা 12-এর মধ্যে। উত্তরপ্রদেশের পারণের সময় সকাল 6টা 18 থেকে 9টা 59-এর মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 39 থেকে 10টা 27-এর মধ্যে। পুনে মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 35 থেকে 10টা 23-এর মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 17 থেকে 10টা 3-এর মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পারণের সময় সকাল 6টা 3 থেকে 9টা 55-এর মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পারণের সময় সকাল 5টা 49 থেকে 9টা 36-এর মধ্যে। ঝাড়খণ্ডের পারণের সময় সকাল 5টা 54 থেকে 9টা 39-এর মধ্যে। বিহারের পারণের সময় সকাল 5টা 56 থেকে 9টা 39-এর মধ্যে। ছত্তিশগড়ের পারণের সময় সকাল 6টা 6 থেকে 9টা 52-এর মধ্যে। শিলং মেঘালয়ের পারণের সময় সকাল 5টা 31 থেকে 9টা 14-এর মধ্যে। গুয়াহাটি আসামের পারণের সময় সকাল 5টা 33 থেকে 9টা 15-এর মধ্যে। আগরতলা ত্রিপুরার পারণের সময় সকাল 5টা 31 থেকে 9টা 16-এর মধ্যে। মিজোরামের পারণের সময় সকাল 5টা 24 থেকে 9টা 8-এর মধ্যে। মণিপুরের পারণের সময় সকাল 5টা 22 থেকে 9টা 5-এর মধ্যে। নাগাল্যান্ডের পারণের সময় সকাল 5টা 21 থেকে 9টা 4-এর মধ্যে। অরুণাচল প্রদেশের পারণের সময় সকাল 5টা 27 থেকে 9টা 9-এর মধ্যে। সিকিমের পারণের সময় সকাল 5টা 48 থেকে 9টা 28-এর মধ্যে। উত্তরপ্রদেশের পারণের সময় সকাল 6টা 28 থেকে 10টা 7-এর মধ্যে। হিমাচল প্রদেশের পারণের সময় সকাল 6টা 39 থেকে 10টা 15-এর মধ্যে। পাঞ্জাবের পারণের সময় সকাল 6টা 44 থেকে 9টা 22-এর মধ্যে। হরিয়ানার পারণের সময় সকাল 6টা 38 থেকে 10টা 18-এর মধ্যে। রাজস্থানের পারণের সময় সকাল 6টা 45 থেকে 10টা 27-এর মধ্যে। গুজরাটের পারণের সময় সকাল 6টা 49 থেকে 10টা 33-এর মধ্যে। মধ্যপ্রদেশের পারণের সময় সকাল 6টা 22 থেকে 10টা 7-এর মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পারণের সময় সকাল 6টা 15 থেকে 10টা 4-এর মধ্যে। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পারণের সময় সকাল 5টা 56 থেকে 9টা 46-এর মধ্যে। গোয়ার পারণের সময় সকাল 6টা 30 থেকে 10টা 21-এর মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের পারণের সময় সকাল 6টা 13 থেকে 10টা 6-এর মধ্যে। কেরালার পারণের সময় সকাল 6টা 15 থেকে 10টা 10-এর মধ্যে। জম্মু কাশ্মীরের পারণের সময় সকাল 6টা 48 থেকে 10টা 24-এর মধ্যে। আন্দামান নিকোবরের পারণের সময় সকাল 5টা 12 থেকে 9টা 5-এর মধ্যে। বাংলাদেশের পারণের সময় সকাল 6টা 13 থেকে 9টা 43-এর মধ্যে। নেপালের পারণের সময় সকাল 6টা 15 থেকে 9টা 56-এর মধ্যে। ভুটানের পারণের সময় সকাল 6টা 13 থেকে 9টা 54-এর মধ্যে। শ্রীলঙ্কার পারণের সময় সকাল 5টা 58 থেকে 9টা 55-এর মধ্যে। মালদ্বীপের পারণের সময় সকাল 5টা 50 থেকে 9টা 49-এর মধ্যে। মালয়েশিয়ার পারণের সময় সকাল 6টা 56 থেকে 7টা 38-এর মধ্যে। সিঙ্গাপুরের পারণের সময় সকাল 6টা 46 থেকে 7টা 38-এর মধ্যে। ইন্দোনেশিয়ার পারণের সময় সকাল 5টা 25 থেকে 6টা 38-এর মধ্যে। থাইল্যান্ডের পারণের সময় সকাল 6টা 13 থেকে 6টা 38-এর মধ্যে। কলম্বিয়ার পারণের সময় সকাল 5টা 52 থেকে 6টা 38-এর মধ্যে।
অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 5:58 থেকে 10:31-এর মধ্যে, নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 6:05 থেকে 10:44-এর মধ্যে, দুবাই আবুধাবির পালনের সময় সকাল 6:30 থেকে 10:10-এর মধ্যে, সৌদি আরবের পালনের সময় সকাল 6:01 থেকে 9:44-এর মধ্যে, বাহরাইনের পালনের সময় সকাল 5:47 থেকে 9:30-এর মধ্যে, কুয়েতের পালনের সময় সকাল 6:02 থেকে 9:31-এর মধ্যে, কাতারের পালনের সময় সকাল 5:42 থেকে 9:25-এর মধ্যে, ওমানের পালনের সময় সকাল 6:13 থেকে 9:57-এর মধ্যে, জর্ডানের পালনের সময় সকাল 5:54 থেকে 9:31-এর মধ্যে, রাশিয়ার পালনের সময় সকাল 7:40 থেকে 10:31-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। প্রিয় ভক্ত, যদি আপনাদের কারো কোনো শারীরিক সমস্যা থাকে, কোনো রকমের ব্যাধি থাকে, যে কোনো ধরনের রোগ হোক না কেন, সকল প্রকার রোগের চিকিৎসা রয়েছে। আমি হোমিওপ্যাথি মেডিসিনের প্র্যাকটিস করি। ভারতের সকল স্থানে কুরিয়ারের মাধ্যমে মেডিসিন পৌঁছানোর ব্যবস্থা করি। যদি আপনাদের কারো কোনো শারীরিক সমস্যা থাকে, তাহলে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারেন। হোমিওপ্যাথি চিকিৎসা সঠিকভাবে যদি হয়, তাহলে অনেক অনেক জটিল জটিল রোগ থেকে মুক্ত হওয়া যায়। যে সকল ভক্তদের সমস্যা রয়েছে, আমার এই নাম্বারে যোগাযোগ করুন, কথা বলুন কি সমস্যা, আপনাদের বাড়িতে ওষুধ পাঠানোর ব্যবস্থা করব। আর হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে রোগকে নির্মূল করা যায়। তো রোগমুক্ত হলে আমরা আরও বেশি করে ভগবানের ভক্তি করে ভগবানকে প্রসন্ন করতে পারবো। রোগমুক্ত হলে আমরা ভগবানকে আরও সুন্দরভাবে ভক্তি করতে পারবো, ভালোবাসতে পারবো। তাই আপনারা যোগাযোগ করুন, আমি আপনাদের ওষুধ পাঠানোর ব্যবস্থা করব। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে উত্থান একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।